কত মানুষ দুনিয়ার গোলাম হয়, কত মানুষ টাকার গোলাম হয়, কত মানুষ ক্ষমতার গোলাম হয়, কত মানুষ বাড়ির গোলাম হয়, কত মানুষ গাড়ির গোলাম হয়, ঠিক না বে ঠিক? মাল দারা মালে মস্ত মা গরিবা হালে মাস্ত, মাল দারা মালে মস্ত মা গরিবা হালে মাস্ত, খবরো ইয়া নাজে মস্ত আশেকা দিদারে মাস। দুনিয়ার এক একজন এক এক রকম জিনিসের পাগল। আমরা কার পাগল কথা বলেন? আল্লাহর পাগল হইতে চান কি চান না? আল্লাহর পাগল হইলে লাভ না ক্ষতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান, সবাই তো আমার গোলাম হইতে চায়, কিন্তু সবাইকে গোলাম বলে স্বীকৃতি আমি আল্লাহ দেই না। বিশেষ কিছু গুণের অধিকারী হইলে আমি আল্লাহ এমন বান্দাকে গোলাম বলে স্বীকৃতি দেই। বলেন সুবহানাল্লাহ। জিক্রে হক আমদ গেজাই রূহেরা, মরহমা মদ ই দিলে মজরুহেরা, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইমান প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিসীম দয়া এবং মেহেরবানি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন, নেয়ামতের শুকর আদায়ার্থে সকলে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? দ্বীনের মাহফিলগুলো দুনিয়ার মধ্যে থাকা জান্নাতের বাগান, এই কথা বলেছেন স্বয়ং নবী। কথা বিশ্বাস হয়? কিন্তু জমানা ফিতনা ফাসাদের জামানা, ফিতনা ফাসাদের জামানা হওয়ার কারণে এই মাহফিলগুলোতে মানুষের সংখ্যা বড়ই কম, ঠিক না বে ঠিক? বাজারের মধ্যে সংখ্যা অনেক বেশি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মাহফিলগুলোতে যারা বসবে, যারা কথা শুনবে আমলের নিয়তে, তাদের জন্য বড় বড় 4টা সুসংবাদ ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। এই পুরস্কারগুলো আপনারা গ্রহণ করতে রাজি আছেন না নাই? গ্রহণ করতে চান কি চান না? কথা বলবেন একটু, গ্রহণ করতে চান কি চান না? সংখ্যা কম, এতে মন ঘাবড়ানোর কিছু নাই। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না কম ছিল? কম ছিল, কিন্তু বিজয় হয়েছে কাদের? মুসলমানদের। আল্লাহর কাছে সংখ্যার কোনো দাম নাই, আল্লাহর কাছে ইখলাসের দাম। আপনারা বসছেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আমলের নিয়তে শুনবেন। দোয়া চাই আপনাদের কাছে যেন আল্লাহ ইখলাসের সাথে দ্বীনের কিছু কথাবার্তা
এমন কথা বের করে দেন যেগুলো আমার জন্য উপকারী, আপনাদের জন্য উপকারী। সকলে বলি আমিন। প্রধান অতিথি যিনি, উনি আসছেন, অবস্থান করছেন, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। কথা ছিল 9টার সময় স্টেজে উঠানো হবে, সেই জায়গায় 10টার সময় স্টেজে উঠানো হয়েছে। এজন্য আমি বেশি লম্বা সময় নিব না। যতটুকু সময় কথা বলবো এতটুকু সময় আপনারা মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনতে রাজি আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মাহফিলগুলোতে যারা বসে, কত মানুষ বাজারে বাজারে ঘুরছে, ঠিক না বে ঠিক? কত মানুষ দোকানে দোকানে আড্ডা দিতেছে। আপনারা দোকানেও আড্ডা না, বাজারেও ঘুরেন না, বরং মাহফিলে বসেছেন। নবী বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়ার কিছু মানুষ যখন বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের কথা আলোচনা করবে, এই মাহফিলগুলোতে আল্লাহর বরত্বের কথা আলোচনা হয়, ঠিক না বে ঠিক? এই মাহফিলগুলোতে দ্বীনের কথা আলোচনা হয়। দুনিয়ার কোনো কথাবার্তা এই মাহফিলগুলোতে আলোচনা হয় না। কোরআন সুন্নাহর কথাবার্তাগুলো এই মাহফিলগুলোতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা। যখন কিছু মানুষ বসে বসে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের কথা আলোচনা করে, তখন ওই মানুষগুলোকে আল্লাহ একে একে 4টা পুরস্কার দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, ইল্লা হাফাতহুমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতা, যাদের জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা এই আজকে ভাবুকদিয়া পূর্বপাড়া সালথা ফরিদপুর এলাকার এই জায়গার মধ্যে আপনারা যারা বসেছেন, আমার নবীর কথার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, ঠিক না বে ঠিক? সূর্য ওঠা মিস হতে পারে, রাইফেলের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহর নবীর কথার মধ্যে বিন্দুমাত্র মিথ্যার সম্ভাবনা নাই। বাস্তব না অবাস্তব? কারণ নবীর কথা নিজের কথা না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গরচে আজহল কুমে আবদুল্লাহ বুয়াদ। আমার নবীর কথা পাঠিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর পুরস্কার হলো যারা বসে বসে দ্বীনের কথা আলোচনা করবে, যারা বসে বসে দ্বীনের কথাবার্তা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা ওই মানুষগুলোকে বেষ্টনী দিয়ে দাঁড়ায় যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা অনুযায়ী নিশ্চিতভাবে বলা যায়, আজকের এই মাহফিলের মধ্যে আপনারা কয়েকজন যারা বসেছেন, তাদের তৈরি, তাদের চতুর্পার্শ্বে নূরের তৈরি ফেরেশতারা যে আছে, এই কথার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ আছে? নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 2 নম্বর পুরস্কার, ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে নেয়। আমাকে বলেন, আল্লাহর রহমত ছাড়া বান্দার কোনো উপায় আছে? আল্লাহর রহমত ছাড়া বান্দার কোনো রাস্তা নাই। বান্দা দুনিয়াতে চলবে, আল্লাহর রহমত লাগবে কি লাগবে না?
বান্দা আখেরাতে জান্নাতে যাবে। আল্লাহর রহমতের প্রয়োজন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দার জন্য জান্নাতের ঘোষণা করবেন। আল্লাহ বলবেন, আমার এই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও। কিসের বদলে? আমার রহমতের ভিত্তিতে আমার এই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও। ওই বান্দা 1 বৎসর 2 বৎসর না, একে একে 500 বৎসর পর্যন্ত ইবাদত করেছে। 500 বৎসর ইবাদত করার কারণে বান্দার দিলের মধ্যে একটা অহংকার, কেন আমি আল্লাহর রহমত নিয়ে জান্নাতে যাব? আমার তো ইবাদত আছে, আর ইবাদত করলেই জান্নাত পাওয়া যায়, সুতরাং আল্লাহর রহমত নিয়ে আমি যেতে চাই না। আমার ইবাদতের বদলে আমি আল্লাহর জান্নাত চাই। কথা বুঝতেছেন আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার এই বান্দাটা 500 বৎসর পর্যন্ত ইবাদত করেছে, আমি আমার এই বান্দাটাকে আমার রহমতের ভিত্তিতে, আমার রহমতের উসিলায় জান্নাতে পাঠাইতে চাইলাম। আমার এই বান্দা বলে, না না না, তার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাবে। ও ফেরেশতারা, আমার এই বান্দাটাকে জাহান্নামের চতুর্পার্শ্বে একটু ঘুরাইয়া নিয়ে আস। কিসের চতুর্পার্শ্বে ঘুরাবে? জাহান্নামের চতুর্পার্শ্বে। আমার এই বান্দাটাকে জাহান্নামের চতুর্পার্শ্বে ঘুরাইয়া আনো। আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতারা এই বান্দাটাকে জাহান্নামের চতুর্পার্শ্বে একটা ঘুরানি দিবে। জাহান্নামের মধ্যে শান্তি না অশান্তি? বলেন, জাহান্নামে শান্তি না অশান্তি? আপনাদের খারাপ লাগতেছে? কথা শুনবেন। জাহান্নামের মধ্যে শান্তি না অশান্তি? অশান্তি। আর আল্লাহর বেহেশতের মধ্যে শুধুই শান্তি, শুধুই শান্তি। বেহেশত তাজা কে আজারে নবাসাদ, বেহেশত তাজা কে আজারে নবাসাদ, কাসে রাবা কাসে কারে নবাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দাটাকে জাহান্নামের চতুর্পার্শ্বে ঘুরাইয়া নিয়ে আসো। ফেরেশতারা বান্দাটাকে জাহান্নামের চতুর্পার্শ্বে ঘুরাবে। জাহান্নামের মধ্যে আছে আগুন, জাহান্নামের মধ্যে গরম। এই গরমের কারণে ওই বান্দার মনের মধ্যে, ওই বান্দার ভিতরটা ছটফট করে উঠবে, তার ভিতরে পিপাসা লাগবে। পিপাসা নিবারণ করার জন্য পানির দরকার আছে না নাই? এবার বান্দার পিপাসা লাগার পরে বান্দা সেই জায়গার মধ্যে ফেরেশতাদেরকে বলবে, আমাকে একটু পানি দাও। তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে বলবে, 1 গ্লাস পানির দাম 500 বৎসরের ইবাদত। 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। তুমি এবার যদি পানি খাইতে চাও, তাহলে তোমার 500 বছরের ইবাদত আমার কাছে দিয়ে দিতে হবে, তবেই তোমাকে 1 গ্লাস পানি দেওয়া হবে। পিপাসা লাগার কারণে বান্দার কলিজা যায় যায় ভাব, জান যায় যায় ভাব। বান্দা বলবে, আমার 500 বছরের ইবাদত নিয়ে নাও, আমাকে 1 গ্লাস পানি দান করো। এবার সে 1 গ্লাস পানি খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, ও বান্দা, আমি তো আমার রহমতের মাধ্যমে তোমাকে জান্নাতে ঢুকাইতে চাইতেছিলাম, তুমি বাহাদুরি দেখায়া বলছো আমার ইবাদতের ভিত্তিতে জান্নাতে যাবে। আমি আমার রহমতের ভিত্তিতে তোমাকে জান্নাতে পাঠাইতে চাইছিলাম, তুমি বাহাদুরি দেখানোর কারণে আজকে তোমার ঠিকানা জান্নাত হবে না, আজকে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব এই ঘটনা থেকে আমরা বুঝলাম, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায়, কারণ সব কিছু করেন যিনি, তিনি কে? আমার আপনার হায়াতের মালিক যিনি, তিনি কে? মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমি আর আপনি যে আজও পর্যন্ত বেঁচে আছি, এই নেয়ামত যিনি দান করতেছেন তিনি কে? পালতা হে বীজ কো মিট্টি কি তারিকি মে कौन दरियाओं की मौजू से उठाता है साहब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब। এই যে আপনারা ক্ষেতের মধ্যে ফসল ফলেন, এই ফসল
উৎপাদন করেন যিনি তিনি কে? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। দুনিয়ার মানুষ অহংকার করে, আমার আল্লাহ বলেন বান্দা অহংকার করিও না। তুমি যে ফসল ফুলো, তুমি যে বীজ বপন করো, বীজ বপন করাটাই তোমার কাজ। এরপরে যত রকম কিছু করা লাগে সব কিছু করেন যিনি তিনি কে? এজন্য আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের মাহফিলগুলোতে যারা বসবে তাদের 2 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহর রহমত এই বান্দাগুলোকে ঢেকে নেয়। বলেন সুবহানাল্লাহ। নবীর কথা সত্য, সুতরাং আল্লাহর রহমত আমাদের উপর আছে না নাই? আল্লাহর রহমত থাকার কারণেই আমরা এই জায়গায় বসতে পারছি, আল্লাহর রহমত না হইলে বসতে পারতাম না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, শান্তি। শান্তি জিনিসটা মানুষ চায় কি চায় না? সারা দিনের মেহনত পিছনে উদ্দেশ্য কি? মানুষ বলবে শান্তি, সবাই শান্তি চায়, সবাই শান্তি চায়, সবাই শান্তি চায়, কিন্তু যেই জায়গায় যেই জিনিস পাওয়া যায় সেই জায়গায় সেই জিনিস তালাশ করতে হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি যদি আম গাছ থেকে কাঁঠালের আশা করেন, আম গাছের থেকে কাঁঠালের আশা করলে কাঁঠাল পাওয়া যাবে? কাঁঠাল গাছ থেকে যদি আমের আশা করেন পাওয়া যাবে? যাবে না। তাহলে যেই জায়গায় যেই জিনিস দরকার সেই জায়গায় সেই জিনিস তালাশ করতে হয়। বর্তমান দুনিয়ার মানুষেরা ইউরোপ আমেরিকার সভ্যতার মধ্যে শান্তি তালাশ করে, দুনিয়ার মধ্যে শান্তি তালাশ করে, কিন্তু শান্তি যিনি দান করবেন তার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে শান্তি পাওয়া যাবে? আল্লাহ বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার রিজিকের মালিক আমি আল্লাহ, তোমার হায়াতের মালিক আমি আল্লাহ, তোমার জীবনের মালিক আমি আল্লাহ, তোমার সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। সুতরাং তোমাকে শান্তি দিতে হবে কিভাবে এটা দুনিয়ার কেউ জানে না, জানেন যিনি তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষেরা শান্তি তালাশ করে, আল্লাহর নবী বলেন বান্দা শান্তি তালাশ করতে যাও, দ্বীনের মাহফিলগুলোতে যাও, কারণ দ্বীনের মাহফিলে বসলে শান্তি দান করেন আল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? আর 4 নম্বর পুরস্কার হলো, ঠিক এই মুহূর্তে ভাবুকদিয়া পূর্বপাড়া গ্রামের মধ্যে অল্প কিছু মানুষ মিলেমিশে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাবার্তাগুলো শুনতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাবার্তাগুলো বলতেছে। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। ও আমার ফেরেশতারা, এই আলোচনাটা আপনারা শুনতে চান কি চান না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। ও আমার ফেরেশতারা, তাকায়া দেখো, ভাবুকদিয়া গ্রামের মধ্যে কিছু মানুষ বসে বসে দ্বীনের কথাবার্তা শুনতেছে। ফেরেশতারা বলবে আল্লাহ, হা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা, আমার এই বান্দাগুলো, এই যে মানুষগুলো বসে আছে, আমার এই বান্দাগুলো আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলো আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই বান্দাগুলো জান্নাত কি চোখে দেখেছে কিনা? ফেরেশতারা বলেন, না না গো আল্লাহ, দুনিয়ার মধ্যে থেকে জান্নাত দেখা যায় না। আল্লাহ বলেন, যদি দেখতো তাহলে কি অবস্থা হইতো? ফেরেশতারা বলে, আল্লাহ, যদি আপনার জান্নাত দেখতো তাহলে এখন যেই পরিমাণ চায় এর চেয়ে 1000 গুণ বেশি চাইতো। ঠিক না বে ঠিক? এই জান্নাতে যেতে চাই কারা কারা? 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে নেন, সকলে বলি আমিন। সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার ফেরেশতারা, ভাবুকদিয়া গ্রামের মধ্যে কিছু মানুষ বসে বসে যে দ্বীনের মাহফিলে বসেছে, এরা আর কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আপনারা জাহান্নাম থেকে বাঁচতে চান কি চান না? জাহান্নামে যাওয়ার মতো ক্ষমতা আসেনি?
হ্যাঁ, জাহান্নামে যাওয়ার মতো কোনো ক্ষমতা কোনো বাপের বেটার দুনিয়ার মধ্যে আছে? কারো নাই জাহান্নামে যাওয়ার মতো ক্ষমতা। একটা মশার কামড় সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, একটা সুইচের কামড় সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, 1 সেকেন্ড আগুনের মধ্যে হাত দিয়ে রাখার মতো ক্ষমতা আমাদের নাই। তো জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা মানুষের থাকবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, এই বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার এই বান্দারা জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা, এরা কি জাহান্নাম দেখেছে কিনা? ফেরেশতারা বলেন, না না না। আল্লাহ বলেন, যদি দেখতো তাহলে কি হইতো? ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনার এই বান্দাগুলো যদি জাহান্নাম দেখতো তাহলে এখন যতটুকু পানাহ চায় এর চেয়ে 1000 গুণ বেশি পানাহ চাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আমার ইজ্জতের শপথ, আমার দয়ার শপথ, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলো এই মুহূর্তে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তা দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। মাহফিলগুলোতে বসলে লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ না ক্ষতি? সবচেয়ে বড় লাভ, আপনারা বাড়িতে যাইবেন, নিজেদের গুনাহগুলোকে মাফ করাইয়া এরপরে বাড়িতে যাইবেন। এর চেয়ে বড় নেয়ামত বান্দার জন্য আর কিছু হতে পারে? আলোচনা সামনে করব, কথা বলেন, আলোচনা সামনে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম কোরআনে হাকিমের সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসসমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কয়েকটা আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আয়াতের সরল অনুবাদ হলো, আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমান আল্লাহর বান্দা কারা? যারা জমিনের মধ্যে নরমভাবে চলাফেরা করে। জমিনের মধ্যে যারা কিভাবে চলাফেরা করে? নরমভাবে চলাফেরা করে। আর ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খরা তাদের সাথে ঝগড়া করে তখন তারা বলে শান্তি। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। দুনিয়ার মধ্যে এমনভাবে চলাফেরা করো কেমন যেন তুমি মুসাফির অথবা চলন্ত একজন পথিক। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার মধ্যে সবার জীবনে কিছু লক্ষ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লক্ষ্য ছাড়া কেউ কোনো কাজ করে? সবার জীবনে একটা টার্গেট থাকে, সবার জীবনে লক্ষ্য থাকে, সবার জীবনে একটা কল্পনা, একটা স্বপ্ন আছে না নাই? আছে। সবাই স্বপ্ন দেখে, কিন্তু সবার স্বপ্নটা পূরণ হয় না, ঠিক না বে ঠিক? নদীপথে নৌকা চলে, কিন্তু নৌকা সব সময় বাতাস যেই দিকে নৌকাও সেই দিকে এরকম হয় না? অনেক সময় নৌকার উল্টা দিকেও বাতাস প্রবাহিত হয়। মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তাজরির রিয়াহু বিমা লা তাশতাহিস সুফুনু। মানুষ যা স্বপ্ন দেখে তাই পূরণ করতে পারে না। এক একজনের জীবনে এক এক রকম স্বপ্ন। কারো জীবনের স্বপ্ন হলো আমার বড় একটা বিল্ডিং দরকার, কারো জীবনের স্বপ্ন হলো আমার বড় একটা গাড়ির দরকার, কারো জীবনের স্বপ্ন হলো আমার কোটি কোটি টাকার দরকার। এক একজনের স্বপ্ন এক এক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, বান্দা, তোমার জীবনের মধ্যে অনেক স্বপ্ন থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে রে বান্দা, তোমার স্বপ্নগুলোর মধ্যে সবচেয়ে বড় স্বপ্ন
স্বপ্ন হলো আমি আল্লাহর বান্দা তুমি হতে পারবা, ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা হওয়ার চেয়ে বড় কোনো মর্যাদা নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এর চেয়ে বড় কোনো মর্যাদার কারণ নাই। সবচেয়ে বড় বান্দা যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো আল্লাহর সবচেয়ে বড় গোলাম, ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। ইয়া আল্লাহ, আমিও আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমার বাবাও আপনার গোলাম, আমার মাও আপনার বাদী। ইয়া আল্লাহ, আপনার গোলাম হওয়ার চেয়ে বড় আর কোনো মর্যাদা নাই, ঠিক না বেঠিক? কত মানুষ দুনিয়ার গোলাম হয়, কত মানুষ টাকার গোলাম হয়, কত মানুষ ক্ষমতার গোলাম হয়, কত মানুষ বাড়ির গোলাম হয়, কত মানুষ গাড়ির গোলাম হয়, ঠিক না বেঠিক? মাল দারা মালে মস্তো মা গরিবা হালে মাস্ত, মাল দারা মালে মস্তো মা গরিবা হালে মাস্ত, খবর ইয়া নাজে মস্তো আশিকা দিদারে মাস। দুনিয়ার এক একজন এক এক রকম জিনিসের পাগল, আমরা কার পাগল কথা বলেন? আল্লাহর পাগল হইতে চান কি চান না? আল্লাহর পাগল হইলে লাভ না ক্ষতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান, সবাই তো আমার গোলাম হইতে চায়, কিন্তু সবাইকে গোলাম বলে স্বীকৃতি আমি আল্লাহ দেই না। বিশেষ কিছু গুণের অধিকারী হইলে আমি আল্লাহ এমন বান্দাকে গোলাম বলে স্বীকৃতি দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম হইতেও কপাল লাগে, ঠিক না বে ঠিক? আল্লাহর গোলাম হইতে কপাল লাগে কি লাগে না? হ্যাঁ, আল্লাহর গোলাম হইতেও কপাল লাগে। পিছনের জমানার মানুষেরা, আল্লাহু আকবার, তাদের মধ্যে গোলাম যারা ছিল তারা পর্যন্ত আল্লাহর ইবাদতের প্রতি কি পরিমাণ আসক্ত ছিল। আল্লাহ দুনিয়ার গোলামি করত, কিন্তু দিলটা থাকতো আল্লাহর সাথে। আর আমাদের নামাজের মধ্যেও দুনিয়া, মাহফিলের মধ্যেও দুনিয়া, দ্বীনের কাজ করি সেখানেও দুনিয়া, ঠিক না বে ঠিক? আগেকার দিনের মানুষেরা কাজ করত দুনিয়ার, কিন্তু উদ্দেশ্য থাকতো আখেরাত। আর বর্তমান সময়ের আমাদের অবস্থা হলো কাজ করি দ্বীনের, কিন্তু উদ্দেশ্য দুনিয়া, ঠিক না বে ঠিক? উদ্দেশ্য দুনিয়া। উদ্দেশ্য ঠিক করতে হবে। আমার আপনার জীবনের বড় টার্গেট কি? আমি আপনাদের সামনে এটা পেশ করলাম। আমার আপনার জীবনের বড় টার্গেট হলো আল্লাহর একনিষ্ঠ গোলাম হতে পারা। যে ব্যক্তি আল্লাহর গোলাম হতে পারবে, ওই ব্যক্তির দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখেরাতেও কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, কারা আমার গোলাম? গোলাম গোলাম বলে সবাই তো বলে যে আমরা আল্লাহর গোলাম, কিন্তু সব কিছু কি মুখে বললে হয় না কাজেও পরিণত করতে হয়? কাজেও পরিণত করতে হয়। নবীর আশেক তো দাবি করে সবাই, কিন্তু সবাই কি নবীর আশেক হতে পারে? আল্লাহর গোলামও তো দাবি করে সবাই, কিন্তু আল্লাহ বলেন সবাই আমার গোলাম না। আমার গোলাম কারা? যাদের মধ্যে কয়েকটা গুণ থাকবে তারা হলো আমার গোলাম। একটা মাত্র গুণের কথা আলোচনা করব, আর অন্যান্য গুণের কথা পরবর্তীতে সুযোগ থাকলে। একটা মাত্র গুণ, এই গুণটা আপনারা অর্জন করতে চান কি চান না? এই গুণটা অর্জন করতে চান কি চান না? এই গুণটা কি? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কোন মানুষগুলো আমার গোলাম? যেই মানুষগুলো জমিনের মধ্যে নরমভাবে চলে, বলেন সুবহানাল্লাহ। যার মধ্যে যত বেশি নম্রতা,
সে আল্লাহর তত বড় গোলাম। যার মধ্যে অহংকার, এমন ব্যক্তি আল্লাহর গোলাম না, আল্লাহ তাকে জাহান্নামে ঢুকায়া দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, এমন ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এই অহংকারের রোগ আমার আর আপনার মধ্যে আছে না নাই? এই রোগ পরিষ্কার করার দরকার আছে না নাই? বর্তমান সময়ের কিছু মানুষের অবস্থা এরকম, এই একটু কিছু টাকা হইলে গরিবদেরকে মানুষ মনে করে না, একটু ক্ষমতা হইলে অন্যকে কিচ্ছু মনে করে না, একটু সামান্য দুনিয়ার কোনো জিনিসের মালিক হইলে অন্য কোনো জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে সমস্ত মুসলমানদেরকে ডেকে বলেন, ইয়া মাশারাল মুসলিমিন, ও মুসলমানের দল, ফাইন্নী সামিআতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী থেকে একটা হাদিস শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, মান তাকাব্বারা ফিল আরদি ওয়াদাআহুল্লাহ। কোনো বান্দা যখন জমিনের মধ্যে অহংকার করে, আল্লাহ ওই ব্যক্তিকে নিচে নামায়া দেন। কোনো বান্দা যখন জমিনের মধ্যে অহংকার করে, আল্লাহ ওই ব্যক্তিকে উপরে উঠতে দেন না, ওই ব্যক্তিকে নিচে নামায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া ফি আইনিহি কাবীর ওয়া ফি আয়ুনিন নাসি সগীর। যেই বান্দা অহংকার করে, এমন বান্দা নিজের চোখে বড়, মানুষের চোখে ছোট। ঠিক না বে ঠিক? এই কথা বুঝতেছেন আমার? যেই বান্দা অহংকার করে, এই বান্দা নিজের চোখে বড়, মানুষের চোখে ছোট, মানুষ তাকে বিন্দুমাত্র পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান তাওয়াদাআ লিল্লাহ রাফাআহুল্লাহ। আর যে ব্যক্তি নম্রতা দেখায়, এমন ব্যক্তি, এমন বান্দার মর্যাদা বাড়ায়া দেন যিনি, তিনি কে? এমন বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া ফি আইনিহি সগীর ওয়া ফি আয়ুনিন নাসি কাবীর। এই ব্যক্তি নিজের চোখে ছোট, কিন্তু মানুষের চোখে বড়। ঠিক না বে ঠিক? নিজের চোখে ছোট, মানুষের চোখে বড়। যে ব্যক্তি যত নরম, যে ব্যক্তি যত নম্রতা দেখায়, এই ব্যক্তিকে সকলে মোহাব্বত করে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, বান্দা, আমার বান্দা হতে চাও, তাহলে এই গুণটা অর্জন করো, নম্রতার গুণ অর্জন করো। নম্রতার গুণ তুমি বান্দা অর্জন করবা, আমি আল্লাহ তোমার মর্যাদাকে বাড়ায়া দিব, বাড়ায়া দিব, বাড়ায়া দিব। দুনিয়ার মানুষও তোমাকে সম্মান করবে, আমি আল্লাহও তোমাকে সম্মান করব। অহংকার দেখাইবা, সম্পদের অহংকার দেখাইবা, সম্পদ আজ আছে কাল নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্পদ সব সময় মানুষের কাছে থাকে? আল মালু গাদিন ওয়ারাইহুন, সম্পদ আসে যায়। শুনো হাফেজ বতু গোয়ম কে গুলতাজা নমি মানাদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गुलज गुलशन जुदा गश्ता तरु ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हिजाबे नौ अरूसा बरदरे शौहर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हाफिज शिराजी रहमतुल्लाह আলাই বলেন, দুনিয়া নিয়ে অহংকার করিও না। দুনিয়া নিয়ে অহংকার ফেরাউন করেছে, দুনিয়া নিয়ে অহংকার নমরুদ করেছে, দুনিয়া নিয়ে অহংকার কারুন করেছে, দুনিয়া নিয়ে অহংকার হামান করেছে।
করেছে। ফেরাউনের বিরোধী ছিল মুসা আলাইহিস সালাম, ফেরাউন জিতে নাই, মুসা আলাইহিস সালাম জিতেছে, ঠিক না ঠিক? দুনিয়া নিয়ে অহংকার নমরুদ করেছে, নমরুদ জিততে পারে নাই। নমরুদের বিরোধী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিজয় দান করেছেন, যিনি তিনি কে? এই দুনিয়া নিয়ে অহংকার মক্কার কাফের বেঈমানরাও করেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হাজার রকম বেয়াদবি মক্কার কাফেররা করেছে, হাজার রকম নির্যাতন মক্কার কাফেররা করেছে। কেমন নির্যাতন মক্কার কাফেররা করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, তিনিও সাহাবী, তার বাবাও সাহাবী, তার মাও সাহাবী, তার মায়ের নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরামদেরকে কেমন নির্যাতন করা হয়েছে একটু আপনাদেরকে শোনাই। আজ আমাদের কাছে দ্বীনের কোনো মূল্য নাই, আজ আমাদের কাছে কোরআনের কোনো মূল্য নাই, আজ আমাদের কাছে হাদিসের কোনো মূল্য নাই, ঠিক না ঠিক? এই জন্য গানের উৎসবের মধ্যে হাজার মানুষ দেখা যায়, মাহফিলের মধ্যে মানুষের সংখ্যা কম, বাজারের মধ্যে হাজার মানুষ, মাহফিলের মধ্যে মানুষের সংখ্যা কম। কারণটা কি? কারণ হলো আমরা দুনিয়া চিনেছি, আখিরাত চিনতে পারি নাই, ঠিক না ঠিক? আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন রাস্তা দিয়ে হেঁটে যায়। তৎকালীন সময়ের বড় একটা অহংকারী ছিল, নাম তার আবু জেহেল, ঠিক না ঠিক? আবু জেহেল নাম কেউ রাখে? এই 1400 বৎসরের মধ্যে কোনো মানুষ, মুসলমান তো দূরের কথা, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো মুশরিক, কোনো কাফের জীবনে কোনোদিন আবু জেহেল নাম রাখতে শুনছেন? কেন রাখে না? ওই যে আল্লাহর নবী বলেছেন, যে অহংকার করে তার মর্যাদা নিচে নামায়া দেন, যিনি তিনি কে? মক্কার বড় অহংকারী আবু জেহেল রাস্তা দিয়ে হেঁটে যায়। অপর দিক থেকে হযরত আম্মার আর তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে। আবু জেহেলের মধ্যে হাজার রকম চিন্তা, হায় রে মুহাম্মদের এত বিরোধিতা করি, এরপরও মানুষ মুহাম্মদের ভক্ত হইয়া যায়, মুহাম্মদের এত বিরোধিতা করি, এরপরও মানুষ ইসলাম গ্রহণ করতেছে। আসলে মুহাম্মদের খুঁটির জোর দুনিয়াতে না, মুহাম্মদকে শক্তি দান করেছেন যিনি তিনি কে? গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গরচে আজহুল কুমে আবুদুল্লাহ বুয়াদ। বেঈমান আবু জেহেল দেখে আম্মার ছোট্ট শিশু আর তার মা সুমাইয়া রাস্তার অপর দিক থেকে আসে। আবু জেহেল আম্মারকে দেখে ডাক দিয়ে জিজ্ঞেস করে, আম্মার, শুনলাম মুসলমান হয়ে গেছিস, কথা ঠিক না বে ঠিক? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হা হা, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আল্লাহর নবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, আল্লাহর নবীর সাহাবী হযরত সুমাইয়াকে আবু জেহেল বদমাইশ জিজ্ঞেস করে, ও সুমাইয়া, শুনলাম মুসলমান হয়ে গেছিস, কথা ঠিক কিনা? হযরত সুমাইয়া বলে, হা হা, ঠিকই শুনেছ, আমরা মুসলমান হয়ে গেছি। হযরত আবু জেহেল এবার হযরত আম্মার আর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রাস্তা আটকায়া দেয়। রাস্তা আটকায়া তাদেরকে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরের মধ্যে নিয়ে তাদেরকে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধে। বাঁধার পরে আবু জেহেল বলে, আম্মার, মুহাম্মদের থেকে ঈমান ছেড়ে দে, মুহাম্মদের থেকে ঈমান ছেড়ে দে, অমুসলিম হয়ে যা, মুসলমান হয়ে মক্কার মধ্যে তুমি থাকতে পারবা না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেঈমান শুনে নেও, আমরা ইসলাম গ্রহণ করেছি ছাড়ার জন্য না, সুতরাং আমরা অমুসলিম হব না। এবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বদমাইশ আবু জেহেল বলে, সুমাইয়া, ঈমানটা ভালোই ভালোই ছেড়ে দে। হযরত সুমাইয়া বলে, ছাড়ার জন্য ঈমান গ্রহণ করি নাই। আমার মা বোনেরা কথাটা দিল দিয়া ভালো মতন শুনবেন, আমরাও তো মুসলমান, তারাও তো মুসলমান, কিন্তু তাদের আর আমাদের মধ্যে হাজার ব্যবধান, ঠিক না বে ঠিক? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না না না, ঈমান ছাড়ার জন্য তো গ্রহণ করি নাই আবু জেহেল, আমরা ঈমান ছাড়ব না। এবার আবু জেহেল বেঈমান বলে, যদি ঈমান না ছাড়ো
মারাত্মক ধরনের শাস্তি দেওয়া হবে। হযরত সুমাইয়া বলে ফাকদি মা আনতা কাদ, যা করার তা করতে পারো, কিন্তু মুহাম্মদের প্রতি ঈমান ছাড়ব না। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি, সেই ঈমান আমরা ছাড়তে রাজি না। এবার আবু জেহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আম্মার তোর মাকে বল ঈমান ছেড়ে দিতে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমার মা ঈমান ছাড়বে না। আবু জেহেল বেঈমান বলে, দেখ তোর সামনে তোর মায়ের কি দশা করি। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি করবি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়গুলো তার সন্তানের সামনে খুলে ফেলে আবু জেহেল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকায় আছে। আবু জেহেল বলে, তার মাথাটা উঠায়া ধর, সে যেন তার মায়ের উলঙ্গ শরীরটা দেখে। বলেন নাউযুবিল্লাহ। হযরত আম্মারের দিলের মধ্যে কষ্ট, মাটির দিকে তাকায় বলে, হায় রে, আজকের দিন দেখার আগে যদি আমার মরণ হয়ে যাইতো। আমার মার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। বেঈমানরা কি পরিমাণ নির্যাতন করেছে। এক পর্যায়ে আবু জেহেল বেঈমান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করা শুরু করে দেয়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শাহাদাত বরণকারিণী মহিলা, যিনি ইসলামের রাস্তায়, আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন, তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া মারা যাওয়ার আগে তার সন্তানকে বলেন, আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামা কাফির। ও আম্মার, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমি মনে হয় আমার মালিকের সামনে চলে যাচ্ছি। আমি মনে হয় শাহাদাতের অমীয় সুধা পান করতেছি রে আম্মার। যাওয়ার আগে বিদায় উপদেশ তোকে দিয়ে যায়, জীবনে কোনোদিন ঈমান ছাড়বি না। এই কথা বলে হযরত সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বেঈমান আবু জেহেলরা কি পরিমাণ জুলুম আমার আপনার নবী এবং সাহাবায়ে কেরামের উপরে করেছে। এরপরও কষ্ট করে তারা দ্বীনকে হেফাজত করে আমার আর আপনার সামনে পৌঁছাইয়া দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে গুণধর বান্দা হওয়ার জন্য এক নম্বর গুণের নাম হলো নম্রতা। এক নম্বর গুণের নাম কি? নম্রতা। এজন্য কখনো সম্পদের অহংকার দেখাবেন না, কখনো ক্ষমতার অহংকার দেখাবেন না। ক্ষমতাওয়ালাদের অবস্থা দেখেন না, আজকে ফুলের মালা, কালকে জুতার মালা। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আজকে ফুলের মালা, কালকে জুতার মালা। এই পরিবর্তন করার ক্ষমতা যার আছে তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। সব কিছু দান করেছেন আল্লাহ। অতএব ক্ষমতার অহংকার দেখানো যাবে না। নম্রতার গুণে যেই বান্দা যত বেশি গুণান্বিত হবে, ওই বান্দাকে আল্লাহ তত বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে চান কি চান না? এজন্য নম্রতার গুণ লাগবে। কেমন নম্র ছিলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা বলেই আলোচনা শেষ করে দিব। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেছেন। আল্লাহর নবী মদিনায় আসার কারণে মদিনাবাসী খুশি না বেজার? কথা বলেন, মদিনাবাসী খুশি না বেজার? খুশি। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার কারণে মদিনাবাসী খুশি। কারণ আল্লাহর রসুলকে পেয়ে মক্কাবাসী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখতে পারে নাই, সেই আমানত মদিনাওয়ালারা গ্রহণ করেছে। মদিনাবাসী খুশি। আর আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হন, তখন ওই বান্দাকে পরীক্ষা করেন। ঠিক না বে ঠিক? নবী হাদিসে বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবহু। যে ব্যক্তির কল্যাণ আল্লাহ চান, ওই ব্যক্তিকেই আল্লাহ মুসিবত দান করেন। কথা বলেন ঠিক না বে ঠিক?
এজন্য দেখেন দুনিয়ার মধ্যে ইমানদাররা কষ্টে থাকে, বেঈমানরা আরামে থাকে, ঠিক না? ইমানদাররা কষ্টে থাকে, বেঈমানরা আরামে থাকে। যে যত বেশি দিনদার তার কষ্ট তত বেশি, আর যে যত দুনিয়াদার সে তত আরামের মধ্যে থাকে, ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ দিনদারকে মোহাব্বত করেন, আর যাকে আল্লাহ মোহাব্বত করেন তাকেই মুসিবত দান করেন। মক্কাবাসীর তুলনায় মদিনাবাসী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্রহণ করার কারণে, যার জন্য আল্লাহ সব কিছু তৈরি করেছেন, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না, সরকারে দো আলমকে মদিনাবাসী গ্রহণ করার কারণে আল্লাহ মদিনাবাসীর উপর খুশি হইয়া তাদের একটু পরীক্ষা নিতে চাইছেন। সেই পরীক্ষা কি? দীর্ঘদিন ধরে মদিনার মধ্যে দুর্ভিক্ষের অবস্থা আল্লাহ চালু করে দিয়েছেন। দুর্ভিক্ষের অবস্থা থাকার কারণে মানুষ ক্ষুধার্ত, পেটের মধ্যে খাবারের ব্যবস্থা নাই, 3 বেলা খাবারের কোনো ব্যবস্থা মানুষের নাই, 1 বেলাও খাবার পায় না, এরকম বহু সাহাবায়ে কেরাম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাসায়েসে কুবরা ইমাম বাইহাকির কিতাব, সেই কিতাবের মধ্যে ঘটনাটা আনা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী থেকে বাহিরে বের হয়েছে। বাহিরে বের হওয়ার পরে কিছু সাহাবায়ে কেরাম এক জায়গা থেকে আসছেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেওয়ার মতো আপনার কাছে কিছু আসেনি, থাকলে আমাদেরকে দেন। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত ঘরের মধ্যে চুলা জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, খাবারের কোনো ব্যবস্থা দীর্ঘদিন পর্যন্ত নাই, আমাদেরকে দেওয়ার মতো কিছু থাকলে আমাদেরকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী, ও আলী, মুসলমানদের বাইতুল মাল, মুসলমানদের কোষাগারের মধ্যে কিছু থাকলে তাদেরকে দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের বাইতুল মালের মধ্যে কিচ্ছু নাই গো ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তৎকালীন সময়ের এক ধনী ইহুদি ছিল যায়েদ ইবনে সানা। যায়েদ ইবনে সানা এই দৃশ্য দেখার পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ। বেঈমান যে, এজন্য নবীর নাম ধরে ডাক। কথা বলেন ঠিক না বে ঠিক? সে তো ইহুদি। আল্লাহও কিন্তু কোরআনের মধ্যে আমার নবীকে নাম ধরে ডাকে নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। আমার নবীকে কোরআনের মধ্যে নাম ধরে ডাকেন নাই, কারণ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যিনি, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নুওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বেঈমান ইহুদি যায়েদ ইবনে সানা সে বলে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, মদিনাবাসী দুর্ভিক্ষের মধ্যে আছে, আমি আপনাকে একটা প্রস্তাব দেই, মনে চাইলে প্রস্তাবটা গ্রহণ করেন। নবী আমার বলেন, কি প্রস্তাব? বলে, আমার বাগানের মধ্যে খেজুর আছে, আমি 80 মণ খেজুর আপনাকে হাওলাত ঋণ দিতে চাইতেছি, সময় মতো আমার ঋণগুলো আবার পরিশোধ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দাঁড়াও, তুমি বললেই আমি গ্রহণ করব এরকম না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার আল্লাহ পাকের সাথে একটু পরামর্শ করার প্রয়োজন আছে, আমি আল্লাহর সাথে পরামর্শ করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে
নবী আমার পরামর্শ করলেন, আল্লাহ পরামর্শে সায় দিলেন। আল্লাহর নবী বললেন, দাও তোমার 80 মণ খেজুর দাও। এইবার যায়েদ ইবনে সানা 80 মণ খেজুর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে এনে দিল। আল্লাহর নবী সেগুলো মুসলমানদের বাইতুল মালের মধ্যে দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দুর্ভিক্ষের মধ্যে যে সমস্ত মুসলমান আছে তাদের মাঝে এই খেজুরগুলো বিতরণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 80 মণ খেজুর সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে বিতরণ করে দিলেন। এবার দুর্ভিক্ষ কাটলো, সাহাবায়ে কেরামেরও মন খুশি। আর সাহাবায়ে কেরাম খুশি হইলে আমার নবীও খুশি, ঠিক না বেঠিক? আর আমার নবী যখন খুশি হন তখন আসমানওয়ালা আল্লাহও খুশি, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে সেই বেঈমান 1 মাসের টাইম নিয়েছিল, কিন্তু কয়েকদিন যাওয়ার পরেই যায়েদ ইবনে সানা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। আসার পরে চোখ গরম, কথা গরম, উচ্চ আওয়াজে বলতেছে, এই মুহাম্মদ, আমার পাওনা পরিশোধ করো। আমাকে একটু বলেন, পাওনার জন্য টাইম ছিল কতদিন? 1 মাস টাইম ছিল। কতদিন? 1 মাস। কিন্তু সে 1 মাসের আগে 3 দিন পরেই এসে আল্লাহর নবীর কাছে সেই 80 মণ খেজুরের তাকাজা করতেছে। এটা তার অন্যায় না? কথা বলেন, এটা অন্যায় কি না? টাইমের আগে, সময় শেষ হওয়ার আগেই আল্লাহর নবীর কাছে এসে তাকাজা করতেছে আর বলতেছে, মুহাম্মদ, তোমাদের মধ্যে আমানতদারি নেই। বলেন নাউজুবিল্লাহ। তোমাদের মধ্যে আমানতদারি নাই, তোমাদের মধ্যে পাওনা পরিশোধ করার মতো অবস্থা নাই। আমি তোমাদেরকে খেজুর দান করেছি, সেই পাওনাগুলো আমার এই মুহূর্তে পরিশোধ করতে হবে। এইভাবে চিৎকার করে করে কথাগুলো বলতেছে। পাশের থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, দ্বীনের ব্যাপারে সবচেয়ে বেশি শক্ত অবস্থানে থাকেন হযরত ওমর। হযরত ওমর মেজাজটা গরম হয়ে যাইতেছে। বেঈমান 1 মাসের সময় দিয়া 3 দিন পরে এসে আবার সেটা তাকাজা করতেছে। তোর তো উচিত ছিল 1 মাস পরে এসে তাকাজা করা, 3 দিন পরে কেন এসেছিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই। হযরত ওমর এবার তরবারি বের করে বলেন, বেঈমান, আর একটা উচ্চ ভাষায় কথা বললে তোর গর্দানটা আমি ওমর নামায়া দিব। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার এটা। কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার দান করেন যিনি, তিনি কে? মুসলমানদের ক্ষমতা, মুসলমানদের শক্তি, মুসলমানদেরকে সব কিছু দান করেন যিনি, তিনি কে? আল্লাহ। ঈমানের পাওয়ার। হযরত ওমর বলেন, আমার নবীর সাথে বেয়াদবি করতেছিস বেঈমান, তোর গর্দানটা আমি ফালায় দিতাম যদি এই মজলিসের মধ্যে আমার নবী উপস্থিত না থাকতেন। হিসাব অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ওই ব্যক্তিকে বলার দরকার ছিল, এই মিয়া, তুমি সময় দিয়েছো 1 মাসের, 1 মাস শেষ হওয়ার আগেই 3 দিনের মাথায় তুমি কেন আমার কাছে এসে তাকাজা করতেছো? কিন্তু আল্লাহর নবী এটা না বলে আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিতেছেন। আল্লাহর নবী বলেন, ওমর, এই ব্যক্তি পাওনাদার, এই ব্যক্তির বলার অধিকার আছে, হোক সে 1 মাসের আগেই চলে আসছে, তুমি কেন তার সাথে খারাপ ব্যবহার করবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বলা মাত্র হযরত ওমরের আগুনের মতো রাগ পানিতে পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত ওমরের ফজিলত বলতে গিয়া বলেন, আমার পরে কোনো নবী আসবে না, যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইতো। হযরত ওমরকে এই কথা বলা মাত্র হযরত ওমর ঠান্ডা হয়ে গেছে। এবার আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী, দেখো মুসলমানদের বাইতুল মালের মধ্যে কিছু আসেনি,
যদি মুসলমানদের বাইতুল মালের মধ্যে কিছু থাকে তাহলে যায়েদ ইবনে সানার পাওনা পরিশোধ করে দাও। আর ওমর যে তাকে ধমক দিয়েছে তার জন্য আরও 5 মণ বাড়ায়া দিবা, মোট 85 মণ খেজুর তাকে পরিশোধ করে দিবা। বলেন সুবহানাল্লাহ। কেমন নম্র ছিলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যায়েদ ইবনে সানা এবার মুসলমানদের বাইতুল মালের মধ্যে যায়। বাইতুল মালের মধ্যে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নেও যায়েদ ইবনে সানা, তোমার 80 মণ খেজুর আর বাকি 5 মণ খেজুর তোমাকে দেওয়া হইল ওমরের ধমকের কারণে। বলেন সুবহানাল্লাহ। ওমরের ধমকের কারণে তোমাকে 5 মণ খেজুর আল্লাহর নবী খুশি হইয়া দান করছেন। যায়েদ ইবনে সানা বলে, এই 5 মণ খেজুর আমি নিব না, 80 মণ খেজুর আমার পাওনা, সেই 80 মণ খেজুরই আমি নিব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও গরম হয়ে গেছে, বলে, নবীর সামনে একবার বেয়াদবি করেছিস, আমি কিছু বলি নাই, এইবার কোনো কথা বলতে পারবি না। একেবারে 85 মণ খেজুর নবীজি নিতে বলেছে, তোকে 85 মণ খেজুরই নিতে হবে। এবার যায়েদ ইবনে সানা ইহুদি নারাজ হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর তুমি আমাকে চিনোনি, আমি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চিনি, তুই যায়েদ ইবনে সানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়েদ ইবনে সানা বলে, তুমি আমাকে চিনো, আমি যায়েদ ইবনে সানা, আমি যতটুকু পাওনা শুধুমাত্র ততটুকুই নিব। হযরত ওমর বলে, না না না, তুই আসলে যায়েদ ইবনে সানা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়েদ ইবনে সানা বলে, না আমি যায়েদ ইবনে সানা। কিন্তু হযরত ওমর বলে, না, নবীর জবানে বহুবার বলতে শুনেছি যায়েদ ইবনে সানা একজন ভালো মানুষ, তুই তো আসলে ভালো মানুষ না। তুই যদি ভালো মানুষ হইতি তাহলে 1 মাস পরে আইসা খেজুর চাইতি, 1 মাসেরটা 3 দিনের দিন আইসা চাইতি না, ঠিক না বে ঠিক? যায়েদ ইবনে সানা বলে, ওমর এবার আসল কাহিনী শুনো। তাওরাতের মধ্যে আমি একজন ইহুদিদের বড় আলেম, তাওরাতের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের যত রকম নিদর্শন আমি দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে সবগুলো পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বেজাদারি আচে খোবা হামাদারন্দে তু তনহাদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবগুলো বিবরণ আমি পেয়েছি, তবে একটা জিনিসের পরীক্ষা করার দরকার আমার ছিল। সেই জিনিসটা কি? তাওরাতের মধ্যে আমি পেয়েছি আখিরি জামানার নবী যিনি হবেন তিনি বড় নম্র হবেন। নবীজির নম্রতার পরীক্ষা করার উদ্দেশ্য আমার ছিল। নবীজির নম্রতার পরীক্ষা আমার হয়ে গেছে। ওমর রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। ও ওমর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমি নবীর কাছে যাব, নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহর নবীর কাছে যায়েদ ইবনে সানা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমি আপনার সাথে বেয়াদবি করেছি। ওগো আল্লাহর নবী, বেয়াদবি করা আমার উদ্দেশ্য ছিল না, নম্রতা আপনার পরীক্ষা করাটাই আমার উদ্দেশ্য ছিল। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে নরমভাবে চলাফেরা করে। আমাকে বলেন, নরমভাবে চলাফেরা করতে আপনারা চান কি চান না? আল্লাহর বান্দা হতে চান কি চান না? আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর খাঁটি বান্দা যে ব্যক্তি হতে পারবে ওই ব্যক্তির জন্যই আল্লাহর জান্নাত রেডি। আর এই নম্রতার দিকে উদ্দেশ্য করেই আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। দুনিয়ার মধ্যে এমনভাবে চলবা যেমনভাবে কোনো মুসাফির চলে অথবা চলন্ত পথিক চলে। মুসাফির হার কুজা বাসাদ
তামান্নায়ে ওতন দারাদ চুবুলবুল দর কফাস বাসাদ আশিয়ানা ইয়াদমি দারাদ। মুসলমানদের আসল ঠিকানা হলো জান্নাত। এই জন্য মুসলমানরা দুনিয়ার মধ্যে নরমভাবে চলাফেরা করবে। আর যে ব্যক্তি নরমভাবে চলাফেরা করবে এমন ব্যক্তির মর্যাদা যিনি বাড়াবেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিল, আপনারা এই মাহফিলের মধ্যে আসতে পেরে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? তাহলে এই এতক্ষণের আলোচনার সারাংশ কথা হলো, আল্লাহর বান্দা যদি আমাদেরকে হতে হয় তাহলে হুজুরকে নিয়ে আসেন। যারা আয়োজক আছেন তাদের কাছে আবেদন, হুজুরকে নিয়ে আসেন। আল্লাহর বান্দা যদি হতে হয় তাহলে আমাদেরকে জমিনের মধ্যে নরমভাবে চলতে হবে। মনে রাখবেন, গরমভাবে চলবেন না। অনেক মানুষ আছে এরকম দুনিয়ার টাকাওয়ালা, হুজুরদের সাথে বাহাদুরি দেখায়, আছে না নাই? ইমামদের সাথে বাহাদুরি দেখায়, মাদ্রাসার ছাত্রদের সাথে বাহাদুরি দেখায়, মাদ্রাসাওয়ালাদের সাথে বাহাদুরি দেখায়, অহংকার দেখায়, সম্পদের কারণে অহংকার দেখায়। এই মানুষগুলোর ঠিকানা জান্নাত না জাহান্নাম? আপনাদের এলাকার প্রতিষ্ঠান এই মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। এই মাদ্রাসার মধ্যে নিজের সন্তান, নিজের নাতি, নিজের আত্মীয় স্বজন যারা, তাদেরকে পড়াবেন, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন, আল্লাহ জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়ার জীবন কয়দিন আছে? আজ আছে, কাল নাই। আজকে আমি এখানে আসি, পরের কথাটা বলতে পারবো কিনা গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।